আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে 17 নং কোর্টে 2 নং সিরিয়ালে থাকা WPA 40042021 কেসটির শুনানি হতে চলেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা প্রশ্ন ভুল মামলায় 738 জন পিটিশনার রয়েছেন। সেই মামলাটি দুপুর 2টো নাগাদ শুনানি হবে। এই ভুল প্রশ্ন মামলার শুনানি হলে প্রাথমিক শিক্ষক নিয়োগে সেকেন্ড লিস্টের ধারণা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিকের নন ইনক্লুডেড প্রার্থীদের নিয়েই সেকেন্ড লিস্ট বের হবে এমনটাই ধারণা করা হচ্ছে। অপরদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা বাতিলের জন্য কিছু সংখ্যক প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার গতকাল শুনানি হয় এবং মামলাকারীদের 2000 টাকা করে জরিমানার কথা ঘোষণা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে নন ট্রেন্ড মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের 2000 টাকা করে জরিমানার কথা ঘোষণা করেন। এছাড়া গতকাল উচ্চ প্রাথমিকের কিছু প্রার্থী সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়, কিন্তু সেই মামলা 20 জুলাই 11টার সময় শুনানির কথা বলা হয় বিচারপতির পক্ষ থেকে। এছাড়া কমিশনকে নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বলা হয়। সেই মোতাবেক কমিশন নিজস্ব ওয়েবসাইটে ইন্টারভিউ লিস্টেড প্রার্থীদের নোটিশ জারি করে পার্সোনালিটি টেস্টের ইন্টিমেশন লেটার যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে। অপরদিকে কমিশনের বিশ্বস্ত সূত্রে সবচেয়ে বড় খবর যা পাওয়া যাচ্ছে তাতে রিজেক্টেড বা নন কোয়ালিফাইড যে ট্রেন্ড প্রার্থীরা রয়েছেন তারা অবশ্যই সঠিক মূল্যায়ন পাবেন। যারা কাট অফের ঊর্ধ্বে বা কাট অফের মধ্যে রয়েছেন তারা তো অবশ্যই আগামীতে সুযোগ পাবেন। সঙ্গে কাট অফের নিচে যারা রয়েছেন তাদেরও সুযোগ আছে বলে কমিশন বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে। সুতরাং কমিশন তাহলে সেকেন্ড ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে কত সংখ্যক সেকেন্ড ইন্টারভিউ লিস্টে ডাক পাবেন সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।